হ্যালো জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদের কাজের সুবিধার্থে যাদের বর্ণীয় স্কিমেটিক নেই তাদের জন্য নিত্য নতুন আসলে ভিডিও আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমি আগের ভিডিওতে হচ্ছে যে ব্যাক ক্যামেরা নিয়ে আলোচনা করেছিলাম, যদিও পরবর্তীতে হচ্ছে চার্জার জারটা এবং কম্পোনেন্ট নেম এবং হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। বাট আমি ক্যামেরা সেকশনটাকে টোটালিভাবে একসাথেই করে ফেলতে চাই, যার কারণে ব্যাক ক্যামেরার পরপরই আমি ফ্রন্ট ক্যামেরার নিয়ে সেটা ভিডিওটা করছি। আর কম্পোনেন্ট নেমের ভিডিওটা তো আগেই দিয়েছি। তো ফ্রন্ট ক্যামেরার ইন্টারফেসটি খুলতেছি আমরা, এই পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকুন। সেই সাথে একটু বলে নেই যে আর নতুনরা যারা আছেন তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। আর যদি আপনার মনে হয় বিন্দু পরিমাণ আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের হেল্প হয়েছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এই মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে আমাদের ফ্রন্ট ক্যামেরা কানেক্টর। তো এখানেও সেম ব্যাক ক্যামেরার মতোই হচ্ছে ভোল্টেজের আউটপুট লাইনগুলো আছে। ভোল্টেজ ইনপুট লাইন, পাওয়ার আইসি থেকে আউটপুট দিয়ে হচ্ছে কানেক্টর ইনপুট হয়। তো এই লাইনগুলো যখন আসে, এই লাইনগুলোর সাথে দেখুন রেজিস্টার সিরিজ অবস্থা এবং প্যারালাল অবস্থাতে ক্যাপাসিটরও রয়েছে। যদি কোনো কারণে এগুলোতে ভোল্টেজ না পান, অবশ্যই আগেও যেমন বলেছি এখনও তাই বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই রেজিস্টারের রেজিস্ট্যান্স চেক করবেন এবং ক্যাপাসিটর এটা ভালো আছে কিনা চেক করবেন। যেহেতু প্যারালাল ক্যাপাসিটারগুলো বেশিরভাগ শর্ট হয়, মোবাইলের অধিকাংশই হচ্ছে ক্যাপাসিটার ব্যবহার করা হয়। তো এই লাইনগুলো হচ্ছে যে এই যে পাওয়ার আইসি থেকে বের হয়ে হচ্ছে যে ওই ক্যাপাসিটার মাধ্যমে প্যারালাল এবং সিরিজের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে সিরিজ হয়ে হচ্ছে কানেক্টরে পৌঁছায়। এখন এর মাধ্যমে যদি কোথাও লিকেজ শর্ট হয় বা শর্ট হয়, তাহলে কিন্তু আপনার এই যে আপনি কানেক্টরে জিআরবিএল পাবেন না। আর যদি আপনি ওই যে ওখানে শর্ট পান, তাহলে শর্ট রিমুভ করে দিলে অবশ্যই আপনার সমস্যার সমাধান এবং রেজিস্টার হলে চেঞ্জ করে দিলে অবশ্যই সমস্যার সমাধান হবে। যদি কোনো কারণে এরপরও সমাধান না হয়, তখন আপনারা কী করবেন, আপনারা সুন্দর করে পাওয়ার আইসিটাকে তুলে রিভলভ করবেন। ইনশাল্লাহ আপনাদের কাজটা সুন্দরভাবে সাকসেস হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কাজ করতে হলে আসলে কাজ করার সলিউশনের স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। আমরা শুরুতেই অনেকে হচ্ছে সিপিইউতে চলে যায়, বিষয়টা আসলে এমন না। যারা পুরাতন আছেন হয়তো কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন, তাদেরটা ভিন্ন বিষয়। বাট অনেকে দেখবেন যারা কাজ করতে করতে অভিজ্ঞ হওয়ার পরও সিপিইউ রিভলভ করার পর আসে না, তারপর ওনারা হচ্ছে কম্পোনেন্টের দিকে হাতে যায়। তো আমি মনে করি সর্বপ্রথম আগে কম্পোনেন্ট থেকে শুরু করা বেটার। তো যাই হোক, এখন ভোল্টেজের লাইনগুলো নিয়ে তো আলোচনা হলো, এখন আসুন প্রোটোকল লাইনগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন যে কালারফুল লাইনগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টার মতোই আছে। এই এবং 12টা 13টার লাইনই হচ্ছে আপনার হচ্ছে এই প্রোটোকল লাইন হিসেবে কাজ করে। এবং প্রোটোকল লাইনের মধ্যে 3টে হচ্ছে হলুদ লাইন। এই 3টা হলুদ লাইন আবার হচ্ছে যে সেম ব্যাক ক্যামেরার মতোই 3টে হলুদ লাইন আবার এগুলোর সাথে প্যারালাল এবং সিরিজে কম্পোনেন্ট মিশ্রিত থাকে। এখন এই কম্পোনেন্টগুলো যখন থাকে, যেহেতু এটা খুবই মনে করেন যে গুরুত্বপূর্ণ একটি লাইন, তো এই লাইনগুলো আসলে লাইন কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। কোনো একটা লাইন মিসিং হলে কিন্তু ক্যামেরা কাজ করবে না, ক্যামেরা ফ্যাকাশে হয়ে যাবে, এরকম একটা না একটা সমস্যা আসে। তো এই যে হলুদ লাইনগুলোতে দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টার চেক করবেন, যেহেতু এই যে রেজিস্টারের ডিনোটিং দেওয়াই আছে। তো রেজিস্ট্যান্স চেক করবেন। চেক করার পরে যদি না হয়, তারপর হচ্ছে আপনি সিপিইউতে যাবেন। সরাসরি সিপিইউতে যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, আমি আবারও বলতেছি, কখনও সরাসরি সিপিইউতে যাবেন না। আবার এমনও হতে পারে আপনার কানেক্টরটা আগে ভালো করে দেখবেন, কানেক্টরে কোনো ফাঙ্গাস জমছে কিনা। ফাঙ্গাস যদি জমে থাকে, কানেক্টরও কিন্তু তখন ডিস্টার্ব করবে। তখন আপনি কানেক্টরকে উঠাই আগে হচ্ছে কানেক্টরটা ভালোভাবে রিসোল্ডারিং করে আবার বসানোর পরে তারপরে চেক করেন। যদি আপনার থেকে ফ্যাকাশে মনে হয়, ফাঙ্গাস আছে এরকম যদি মনে হয়, তখন হচ্ছে এই কাজটা করবেন। করার পরে এবার যে স্টেপ বাই স্টেপ জিআরবিএল চেক করেন, কম্পোনেন্ট চেক করেন। যদি কোনো লাইনে জিআরবিএল ঠিক না থাকে, কম্পোনেন্ট ঠিক না থাকে, হ্যাঁ, আবার তখন আপনি সিপিইউ উঠান। আবার সিপিইউ উঠানোর পরে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে লাইনটা মিসিং, ওই লাইনটা সিপিইউর বল থেকে ফাইন্ড আউট করে এটার কন্টিনিউটি মোডে চেক করবেন যে আমার সিপিইউ খারাপ ছিল নাকি এই লাইনটা, যে আউটপুট লাইনটা হচ্ছে, অর্থাৎ আপনার সিপিইউ থেকে যে লাইনের কানেকশানটা আসছে, ওই কানেকশানটা কোথাও মাঝখান দিয়ে হচ্ছে যে কেটে গিয়েছে। তো এটা পরীক্ষা করার একমাত্র উত্তম উপায় হচ্ছে যে কন্টিনিউটি মোডে চেক করা, অথবা বাজার মোড, বিপ মোড, আপনারা যেটাই বলুন। ওখানে ঠিক মনে করেন 24 নাম্বার পিনটা, সিপিইউতে মনে করেন আপনার 25 নাম্বার 26 আর 50 নাম্বারে থাকুক, কিন্তু এই 50 নাম্বারের সাথে 24 নাম্বার পিন দিয়ে আপনি হচ্ছে যে কন্টিনিউটি মোডে চেক করবেন। যদি কন্টিনিউটি দেয়, তাহলে সিপিইউ লাইন ভালো আছে, তার মানে আমার সিপিইউ রিভলভ করলে 100% আমার সমস্যার সমাধান হয়ে যাবে, যদি প্যারালালে কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে না থাকে।
তো আসলে বন্ধুরা আমি আমার এই লাইনটাতে আমি যতটুকু আমার জ্ঞান আছে বা আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।